দুনিয়ার মধ্যে যা কিছু আমি তৈরি করেছি এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে, সব থেকে বুদ্ধিমত্তা দিয়ে, সব থেকে সৌন্দর্য মণ্ডিত করে আমি দুইটা জিনিস সৃষ্টি করেছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে আমি সৃষ্টি করিনি, তবে করছি কেন জানো? ইল্লা লিয়াবুদুন, শুধু আমারই একমাত্র আমার গোলামি করার জন্য আমি এদেরকে সৃষ্টি করেছি, ভিন্ন কোনো উদ্দেশ্য আমার এই সৃষ্টির মধ্যে নেই। আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও দুনিয়ার সারা দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি আমার এই সৃষ্টির মধ্যে তোমরা কি অনর্থক ফালতু মনে করো? দুনিয়ার সমস্ত কাজের মধ্যে একটা না একটা উদ্দেশ্য থাকে। আমি রব এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে কিন্তু ফালতু ভাবে সৃষ্টি করি নাই। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আবাসা হিসেবে আমি তোমাদেরকে সৃষ্টি করিনি। দুনিয়ার মধ্যে সব বলতেছেন, তুমি অমুক সাহাবীর থেকে কোরআন শোনো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম বলছেন। তিনি চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবী পাগল হয়ে গেছেন। আর আমার তো কোনো পজিশনই নেই দুনিয়াতে, দুনিয়াওয়ালারাই তো আমার নাম বলে না, আসমানওয়ালা। ভাবা যায় একটু, তুমি অমুক সাহাবী থেকে কি করো? তেলাওয়াত শোনো। সাহাবীদের জীবনের যদি একটু পড়েন, হাদিসের অর্থগুলো যদি পড়েন, সময় আমাদের নেই, সময় আমাদের কোনো দিনও হবে না, সময় আমাদের হবেও না। এটা সময় করতে হবে আপনাকে, এই সময় আপনাকে করতে হবে। আপনার পুরো ফ্যামিলি দিয়ে সব কিছু দিয়ে এমনভাবে সাজানো, আপনি যদি হাজারো বছর বেঁচে থাকি, তারপরও আমার যে প্রোগ্রামগুলো সেট করা আছে এগুলো শেষ হবে না। তাহলে এই 60 বছরের জিন্দিগিতে কিভাবে আপনি? মেজাজই ভিন্ন আমাদের। আল্লাহর হাবিব বসে আছেন, একজন অসহায় গরিব সাহাবী, অন্ধ সাহাবী আসছেন দিনের মাসলা মাসাইল জিজ্ঞেস করার জন্য। নবীজি একটু বিরক্ত হইলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাবা যায়? আপনি ভুরুকুঞ্চিত করতেছেন, হেদায়েতকে আপনার মানে উনি তখন বিশেষ কোনো ব্যক্তিদেরকে দাওয়াত দিতেছিলেন যে এই মুসল্লিরা তো সবসময় আমার সাথে আছে, আমি এদের সাথে থাকি, হয়তো আমার এখানকার যারা একজন, হয়তো আমি বড় কোনো একজন ব্যক্তি আমার কাছে আসছেন দিনই বিধিবিধান জানার জন্য, বোঝার জন্য, হয়তো বাইরে থেকে, ভিনদেশী হতে পারে, দূর থেকে আসছে, তার সাথে নবীজি কথা বলতেছে। এমন অবস্থায় একজন সাধারণ সাহাবী, যার কোনো নামগন্ধ যশ খ্যাতি নেই আর কি, যারা কেউ চেনেও না, একজন সাহাবী সে জিজ্ঞেস করতেছেন মাসলা মাসাইল। নবীজি একটু নবীজি মনে করলেন যে এর হেদায়েতটা বা এর কাছে দাওয়াতটা আগে দেওয়া দরকার, আর সে তো আমার কাছে আছে। এরকম বোঝার পর হয়তো তিনি ওটা মনে করছেন, বিরক্ত বোধ করছেন যে তুমি পরে, এটা আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছেন এই সাহাবীর শানে, যে হেদায়েত নিতে চায় আপনি তার থেকে ফিরাই নিচ্ছেন, আপনি তার থেকে দূরে সরে যাইতেছেন, আপনি ভুরু গুছাইতেছেন, কুঞ্চিত করতেছেন, আপনি বিরক্ত ভাব দেখাতেছেন। আপনি ভাবা যায়? সঙ্গে সঙ্গে কোরআন আয়াত চলে আসছে। সাহাবী বলছে আল্লাহ আমারানি, আল্লাহ তাআলা আমাকে, আমার নাম বলছেন আল্লাহ। আমাদের দেশে একজন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রীর নাম বললে কি অবস্থা হয় আমাদের, যে আগামী বৃহস্পতিবার এখানে যে আব্দুল্লাহ আছে, প্রধান উপদেষ্টা, নিজে হাতে তাকে পুরস্কৃত করবেন। আগামী
জুম্মাতে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী নিজ হাতে তাই কি করবেন? পুরস্কার দেবেন। সেই এক সপ্তাহ তার কি অবস্থা হবে? এই এক সপ্তাহ সে আর ঘুমাবে? তার আর ঘুম আছে? কত মিডিয়া, কত কিছু সব তার সামনে হাজির। হ্যাঁ, দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি নিজ হাতে তাকে পুরস্কৃত করবে। কত বড় সম্মান! এটা যদি সারা পৃথিবীর সকল বাদশাহের বাদশাহ, যিনি আহকামুল হাকিমিন, যিনি সকল বিচারকের বিচারক, সকলের মালিক, যিনি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি রাজিউন, তুমি চাইলেও তিনি তোমার মালিক, তুমি না চাইলেও তিনি তোমার মালিক। তুমি যদি চাও আর না চাও, তোমার চাওয়া আর না চাওয়ার মধ্যে কোনো কিছুই নেই। ওয়া ইলাইহি রাজিউন, তার কাছেই তোমাকে ফিরতে হবে বান্দা। তোমার কোনো পজিশনই নেই এখানে। তুমি চাও আর না চাও, আল্লাহ বলতেছেন যে আমার কাছে আসতেই হবে তোমাকে। তোমার চাওয়া না চাওয়ার কিছুই এখানে নেই। স্বয়ং স্বয়ং আল্লাহ বলতেছেন তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি রাজিউন, তাদের সকলকে আসতে হবে। একা কিভাবে